নন্দীগ্রাম এটি কেবল মানচিত্রের একটি বিধানসভা কেন্দ্র নয়, এটি বাংলার রাজনীতির এক অগ্নিগর্ভ ইতিহাস। যে মাটি 2007 সালে বামেদের শাসনের পতনের সলতে পাকিয়েছিল, সেই মাটি 2021 সালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে দিয়েছিল খালি হাতে। নিজের প্রাক্তন সেনাপতি শুভেন্দু অধিকারীর কাছে মাত্র 1965 ভোটের ব্যবধানে হার, যা আজও তৃণমূলের কাছে এক দগদগে ক্ষত। কিন্তু সময় বদলাচ্ছে। 2024 লোকসভা নির্বাচনের আমেঠিতে স্মৃতি ইরানির পতন প্রমাণ করে দিয়েছে রাজনীতিতে কোনো দুর্গই চিরস্থায়ী নয়। তাহলে 2026 কি নন্দীগ্রামের ইতিহাস নতুন করে লেখা হবে? তৃণমূল কি পারবে তাদের হারানো সম্মান পুনরুদ্ধার করতে? আর সেই লড়াইয়ের সেনাপতি কে হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, নাকি লোকচক্ষু আড়ালে থাকা কোনো লড়াকু মুখ, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আবার দাঁড়াবেন নন্দীগ্রামে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব নন্দীগ্রাম পুনরুদ্ধারে তৃণমূলের ব্লুপ্রিন্ট। নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই অঞ্চলকে তার ছোট বোন বলে ডাকতেন। 2007 ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটির লড়াই তৃণমূলকে ক্ষমতায় এনেছিল, কিন্তু 2021 সমীকরণ বদলে যায়। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানানো ছিল গত দশকের সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনা। 1965 ভোটের ব্যবধান। আজও তৃণমূলের দাবি, সেদিন লোডশেডিং বা গণনা কারচুপি না হলে ফল অন্য হতো, কিন্তু রাজনৈতিক ময়দানের হার তো হারই। এই পরাজয় তৃণমূলের অন্তরে গিথে আছে, আর তাই 2026 লক্ষ্য একটাই, মিশন নন্দীগ্রাম। 2024 লোকসভা নির্বাচন ভারতের রাজনীতিতে বড় শিক্ষা দিয়ে গেছে। 2019 আমেঠিতে রাহুল গান্ধীর হার ছিল কংগ্রেসের জন্য সবচেয়ে বড় ধাক্কা, ঠিক যেমনটা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার। কিন্তু 2024 কিশোরী লাল শর্মার মতো একজন সাধারণ কর্মীর কাছে স্মৃতি ইরানির পরাজয় প্রমাণ করে যে জনগণ চাইলে অতি বড় নেতার পতনও সম্ভব। তৃণমূলের নিচুতলার কর্মীদের মধ্যে একটা জোরালো দাবি উঠছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসুক নন্দীগ্রামে। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এত উন্মাদনা? নাম্বার 1, শুভেন্দু অধিকারীর প্রধান রাজনৈতিক লক্ষ্য এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক যদি সরাসরি নন্দীগ্রামে দাঁড়ান তবে লড়াই হবে সামনে সামনে। নাম্বার 2, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়ালে সারা রাজ্যের নজর থাকবে নন্দীগ্রামে। এর ফলে পূর্ব মেদিনীপুরের নিস্তেজ হয়ে পড়া তৃণমূল কর্মীরা নতুন করে অক্সিজেন পাবে। নাম্বার 3, শুভেন্দু অধিকারীর হিন্দুবাদী রাজনীতির পাল্টা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডেভেলপমেন্ট মডেল বা ভাইপো তকমার লড়াইটা হবে ভারতের অন্যতম সেরা রাজনৈতিক লড়াই। যদি তৃণমূল কংগ্রেস বড় কোনো নাম না নামিয়ে কোনো স্থায়ী বা লড়াকু মুখকে সামনে আনে, তবে আলোচনায় উঠে আসতে পারে অষ্টমী গিরির নাম। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের অন্যতম ধারালো তরোয়াল হলেন অষ্টমী গিরি। বিজেপির আইটি সেলের পাল্টা জবাব দিতে তিনি সকল সময় সংকল্পবদ্ধ। গ্রাম বাংলার ভাষায় যেভাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রচার করেন, তা সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছায়। কেবল অনলাইন নয়, ময়দানে নেমেও তিনি বিরোধীদের চোখে চোখ রেখে কথা বলেন। দল যদি লোকাল বা বহিরাগত তকমা কাটাতে চায়, তবে অষ্টমী গিরি মতো কোনো লড়াকু মুখ বা মহিলা মুখকে সামনে এনে বিজেপিকে চাপে ফেলতে পারে। এতে একদিকে যেমন নারী ভোট ব্যাংক একদিকে হবে, অন্যদিকে নতুন মুখ হিসাবে স্বচ্ছ ভাবমূর্তি পাওয়া যাবে তৃণমূল কংগ্রেসের মধ্যে। সবচেয়ে বড় চমক হতে পারে যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আবারও নন্দীগ্রামের মাটিতে ফিরে আসে। কেন এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না? 2021 সালে বিধানসভা নির্বাচনে সেই 1965 ভোটের ব্যবধানে হার মমতা বন্দ্যোপাধ্যায় সহজে মেনে নেননি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন শুভেন্দু অধিকারীকে তার নিজের ডেরায় হারিয়ে সেই হারের মধুর প্রতিশোধ নিতে মমতা বন্দ্যোপাধ্যায় ফের নন্দীগ্রামকেই বেছে নিতে পারেন। আবেগে তিনি বারবার বলে এসেছেন নন্দীগ্রাম তার ছোট বোন। মমতা বন্দ্যোপাধ্যায় আবারও যদি নন্দীগ্রামে দাঁড়ান, তবে গোটা রাজ্য তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে এক অন্যতম আবেগ উদ্দীপনা দেখা যেতে পারে। শুভেন্দু অধিকারী বারবারই দাবি করেছেন যে তিনি মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন। এই জয়ী তকমা চিরতরে মুছে দিতে মমতাই হতে পারে তৃণমূলের সবচেয়ে বড় শক্তিশালী বাজি। যদি মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী দ্বিতীয় রাউন্ড শুরু হয়, তবে 2026 নির্বাচনে হবে বাংলার ইতিহাসের সবচেয়ে স্মরণীয় যুদ্ধ। নন্দীগ্রামের লড়াই কেবল জেতা হারার নয়, এটি বাংলার শ্রেষ্ঠ লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটি অপমানের বদলা নেবার সুযোগ, আর শুভেন্দু অধিকারীর কাছে অস্তিত্ব রক্ষার যুদ্ধ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্লামার মুখ নাকি অষ্টমী গিরির মতো লড়াকু স্থায়ী মুখ, তৃণমূল কাকে বাজি ধরবে তা হয়তো সময় বলবে। কিন্তু একটা কথা নিশ্চিত, 2026 নির্বাচনে গোটা ভারতের নজর থাকবে নন্দীগ্রামের এই এক টুকরো জমিতে, কারণ এখান থেকে নির্ধারিত হতে পারে আগামী দিনের বাংলার ক্ষমতার পথ। আপনার কি মনে হয় নন্দীগ্রাম পুনরুদ্ধারে তৃণমূলের হয়ে কাকে লড়াইয়ের মাঠে নামানো উচিত? অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি অষ্টমী গিরির মতো নতুন কোনো মুখ?
নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এবার আবারও চ্যালেঞ্জ নেবেন? কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বাংলার রাজনীতির এমন গভীর বিশ্লেষণ জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবারও পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।